হযরতে আসাদুল্লাহিল গালিব কোনদিন কেউ কাউকে তাকে আঘাত করতে পারে নাই সামনের দিক থেকে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে মারার জন্য মুসলমান সেজে হযরতে আলীর পিছনে পিছনে চলতে যা পিছনের দিক থেকে আঘাত করেছিল। আজকেও আমাদেরকে এক শ্রেণীর মানুষ সামনে দিয়া, আমাদেরই ভাই ওরা মুসলমান দাবি করে, সামনে দিয়া পিছনের দিক থেকে খঞ্জর ঢুকা দেয়। এই কথা বলেন ঠিক না ঠিক? যতগুলো মুসলিম রাষ্ট্র আছে একবার যদি হুঙ্কার দেয় পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? অর্থমকর ভাই ওদের কাছে যায় যে বোতল খায়। কথা বলেন ঠিক? ওদের কাছে যায় বোতল খায়। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আসাদুল্লাহিল গালিব বসা, হযরতে ওমর বসা, হযরতে আলী বসা, হযরতে আবু বকর সিদ্দিক বসা। এমন সময় মসজিদে নববীর দরজার মধ্যে চারজন বদরি সাহাবী দাঁড়ানো। আল্লাহর পয়গম্বরকে সালাম দিবেন। আল্লাহর পয়গম্বর সালামের উত্তর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের দিকে তাকায় দেখেন কোথাও কোনো বসার মতো জায়গা নাই। আল্লাহর রাসূল ওয়াজের ফাঁকে ডাক দিয়ে বললেন, বাবা আমার চারজন মহাব্বতের সন্তান এসেছে, তোমরা একটু তাদেরকে বসার জন্য জায়গা করে দাও, তোমরা একটু উঠে যাও, আমার ওই চারজন সন্তানকে একটু বসার জন্য জায়গা করে দাও। কে উঠে যাবে নবীর সামনের থেকে? সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন। কবির ভাষায় কবি ডাক দিয়ে কয়, জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहां भी। কবি ডাক দিয়ে কয় জুলাইখা শুধু নয়, জুলাইখা যেই মহিলাকে নিয়ে আসছিল, জুলাইখা স্বপ্নের মধ্যে ইউসুফকে দেখছে, দেখে ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। ওই মিশরের মেয়েরা ডাক দিয়ে কয়, জুলাইখা তুমি রাজার বউ, রাজার বিবি, আর তোমার বাড়ির চাকরের প্রেমে বলে তুমি পড়ছো, সি সি সি, এটা তো মাইনা নেওয়া যায় না। জুলাইখা ডাক দিয়ে কয়, অমুক দিন 10টার সময় তোমরা আইসো। কেন? আমি প্রেমে পড়ছি, আমি একটু দেখাবো। ইউসুফ নবীকে বোরকা পরায়া 10টার সময় প্রত্যেকটা নারীর হাতের মধ্যে চাকু আর লেবু দিয়া ডাক দিয়া কয়, আমি যখন আমার সেই বন্ধুকে সামনে দিয়ে নিয়ে যাব, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা লেবু কাটো। ঠিক আছে, সামনে দিয়ে নিয়ে যাইতেছেন, নেকাবখানা উপরের দিকে উঠায় দিয়া বলেন কাটো। বলছে তো কারো হাত কাটছে, কারো পেট কাটছে, কারো গর্দান কাটছে, কারোর মাথা কেটে ফেলছে। কি দেখাইলি, কি দেখাইলি? জুলাইখা যেমন পাগল হয়েছিল স্বপ্ন দেখা, ঘুম থেকে উঠে কয়, কই গেল, কই গেল? সখী ডাক দিয়ে কয়, কি কই গেল? কয় আমার বন্ধু কই গেল, যারে দেখছিলাম। দিলম্বর দিওয়ানা মে খুদ নগফতি, নিশানে আজ মাকামে খুদ নগফতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুলাইখার সখীরা এখন প্রেমে পড়ছে, মিশরের মেয়েরাও প্রেমে পড়ছে, তারা প্রেমে পড়ছে। শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের পাগল এই কয়েকজন। আমার আপনার নবীর রূপের পাগল তো তামাম দুনিয়া। নবীর চাঁদ ভরা মুখ দেখলে সাহাবায়ে কেরাম জান্নাতের গেট দেখতে পাইতো। ফেরে পেশে নজর গুম্বদ খাদ রাহে হারাম হে, ফেরে নামে খোদা রওজায়ে জান্নাত মে কদম হে। কে উঠবে নবীর দরবার থেকে? কিন্তু নবী যে উঠতে বলছেন কেউ ওঠে নাই। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, এই অমুক ওই জায়গায় আসো বাবা, তুমি ওঠো, এই তুমি ওঠো, এই তুমি ওঠো। নবীজি চারজনকে উঠাইলেন। চারজন উঠছে তো উঠছে, কোথায় বসবে? বসার কোনো জায়গা নাই, গেট দিয়া বাইরে গেছে। যেমন আমরা ওয়াজ করতেছি, এখানে শ্রোতারা বসে আছেন, বাইরে কিছু শ্রোতা আছে, এরা হইল গোয়েন্দা। কতক্ষণ ঠিক না ভাই? গোয়েন্দাগিরি করে। আমরা কোনটা উল্টা পাল্টা কই সেটা ধরবে, এই জন্য এটা ধরার জন্য এটা হলো বড় মৌলবি। কতক্ষণ ঠিক না ভাই? ও হইলো সর্বনাশের মূল। আমরা যা কই এটা ও ক্যাশ করে গোটা পৃথিবী সারা দেয়। এই যে কইলো ধর। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক ভাই। মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলমান আছে শুধু বেশে, এই ভেষের মুসলমান নারায়ে তাকবীর দিয়া লাভ নাই। ঠিক না ঠিক? ভেষের মুসলমান ভেষ ধরে তাকবীর দিয়া লাভ নাই। ভেষ ছাড়া ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে নারায়ে তাকবীর দেয়, আর তোমরা লক্ষ জন তাকবীর দিয়েও তা করতে পারবে না। ওরা ভেষের মুসলমানরা, আমরা তো ভেষের মুসলমান।
কথা বলেন ঠিক না বেঠিক? ওদেরকে আল্লাহ পছন্দ করছেন, এই জন্য নিচ্ছেন। যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদেরকে নেয়। নবীও জেল কাটছে, আমাদের ওলামায়ে কেরামও জেল কাটতেছে, এটা নবীর সুন্নাত। নবীজি মার খাইছেন, সাহাবাই আমাদের সন্তানেরা মার খাইছে, টুঙ্গির ময়দানে মার খাইছে, ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে হেঁটে গেলে কাফের বেঈমানরা মুসলমানদেরকে গালি দিত, আমাদের সন্তানরা মাদ্রাসা থেকে বাহির হইলে গালি দেয়। এরা কি জাতির উন্নতি করবে? কত কত লোক টকশোতে বসে দেখা হয় না, আলেমদের দ্বারা কোনো উন্নতি হয় নাই। একটু ইতিহাস পড়ো না। ভারত আর এই ভারত বিভাজনের সময় সর্বপ্রথম যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা হলেন হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমের মর্যাদা, ইলমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা অর্জন করতে চাই, আমাদেরকে ঈমান অর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার ইলম হাসিল করতে হবে। এটা হলো স্থায়ী মাদ্রাসা। ভ্রাম্যমাণ মাদ্রাসার জন্য দাওয়াত ও তাবলীগের নিসবতে, দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা, তাবলীগে নাম লেখা, নেসাবে যাও, সিল্লায় যাও, মাদ্রাসায় ভর্তি হও, ছাত্রর খাতায় নাম লেখাও, ঈমান শেখো, ইলম অর্জন করো। হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠিক? শেষ হয়ে গেছে টাইম। কি লিখলেন দেন ওর কাছে না, এমনি কোন আল্লাহ রাসূল কানে কানে কথা বলা পছন্দ করেন নাই। নিয়ে আসেন। কষ্ট হইতেছে আপনাদের? কি কারণ কষ্ট হইতেছে আপনাদের? ফিলিস্তিনি যাওয়ার জন্য হাত উঠাইছিলেন, কিন্তু সবাই ওখানে গেলে জীবন দেওয়া লাগবে। জীবনের চাইতে দামি একটা জিনিস আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? জীবনের চাইতে দামি কি? হ্যাঁ, অথচ আল্লাহর কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আল্লাহর কাছে কিসের দাম বেশি? কিসের দাম বেশি? আরো জোরে, কিসের দাম? কিসের দাম? আমরা তো ঈমানের বলে বলিয়ান। বলেন আমরা তো ঈমানের বলে বলিয়ান। দেখছেন? আর সাউন্ড নাই। যদি খালি কওয়া হয়তো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বাদা মুরাইয়া দে যাব মদিনা, ঠিকই যাইতো, ঠিকই কইতো জোরে জোরে। কি কন ঠিক না? যাইতো, কইতো। তাদের ঈমান কেমন ছিল? শামিলির ময়দানে আমাদের একজন আকাবির যুদ্ধে যোগদান করেছিলেন, হাজার হাজার উলামায়ে কেরাম শহীদ, পানির পিপাসায় কাতরাইতেছেন। এমন সময় আমাদের আকাবির 11 বছর বেঁচে ছিলেন। এরপরে উনি 11 বছরের সামনে ঠোঁট চটকাইতেন, এরকম ভাবে চটকাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাবার চাই না। কি যেন বলতেছিলাম, বুড়া মানুষ ফাঁকের থেকে কিছু কথা বললে ভুলে যাই, ফাঁকের থেকে কথা বললে ভুলে যাই। আমি বলেছিলাম, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমাদের এই মায়ের খাওয়ার থেকে আমরা বাঁচবো, আমাদের সন্তানদেরকে বাঁচাবো, আমাদের দেশকে বাঁচাবো, এ জাতিকে বাঁচাবো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাঁচাইতে চাই, এ জাতির ঘরে ঘরে ঈমানদার তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ঈমানদার থাকলে চলবে না, ঈমানের সাথে ইলম লাগবে। কি লাগবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কোন মারহাবা। আল্লাহ পাক করে শেষের দিকে যা বলছেন, তোমরা যা করো তার খবর কিন্তু আমি রাখি। আমরা মুখে কই একটা, কাজে করি আর একটা। আল্লাহ খবর রাখে কি রাখে না? যদি মুখে বলি একটা আর কাজে করি একটা, আল্লাহ খবর রাখে কি রাখে না? রাখে কি রাখে না? আজকে কইছি ফিলিস্তিনে যাবো, কালকে যদি সরকার বাহাদুর ডাক দিয়া কয় ময়মনসিংহ থেকে 1 লক্ষ লোক চাই, আগে ময়মনসিংহের লোক নিব। ওয়াজ মাহফিলে যত তাকবীর বেশি হয়েছে ময়মনসিংহ থেকে। আমাকে সিরাজগঞ্জ কোনো মিছিল মিটিং নাই, আমরা বাড়াইলেই আমাকে ঘরের মধ্যে আটকায় দেয়। আমরা কইছি ঠিক আছে যাবো না, কিন্তু যেদিন তোরা মরবি ডাকতে আসলে কুলিয়া ইউহাল কাফিরুন দিয়া জানাজা করবো। কি কর? জানাজা করবো ময়মনসিংহে যায় দিয়ে। কি এর করুণা, কি এর হরতাল মরতাল, কোনোটাতে মাহফিল বন্ধ হয় নাই। না, মাহফিল বন্ধ হয় নাই, মাহফিল চলতে আছে। বক্তা উঠেই যে কোনো একটা ইস্যু নিয়ে খালি একবার গরম করতে পারলে হয়, নারায়ে তাকবীরের ধ্বনিতে সামিয়ানা উপরের দিকে উঠে যায়। সিরাজগঞ্জের লোক এই দিকে আসলে চমকে ওঠে। আপনাদের ঈমান ভালো, আপনাদের ঈমান ভালো। এই জমিন,
ইমানের জমিন, ইমানদারদের জমিন, এই জমিনে ইমানের চাষ ভালো হয়। বগুড়ার জমিনে আলু চাষ ভালো হয়। গত বছর আলু তুলেই কম দামে বিক্রি করছে। তা আপনারা ইমানের ক্ষেতের ফসল কম দামে বিক্রি করবেন না, কথা বলেন ঠিক না বা ঠিক? আমি দেখতে পাই এই এলাকার ভিতরে নারায়ে তাকবীর দেওয়ার লোক ঠিক আছে, কিন্তু ময়দানের মধ্যে যদি বীজ রোপণ করে ধান বা ফসল উঠানোর জন্য যদি বস্তা ধরা যায় আর সালা ধরা যায়, তখন দেখা যাচ্ছে কাস্টমার নাই। কি নাই? কাস্টমার নাই। আজকে এটা আমি যাচাই করবো। কি করবো? যাচাই করবো যে এই খাতের মধ্যে যে ইমানের বীজ রোপণ করছে, এই বীজের ফসল কেমন, একটু দেখার দরকার। কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, দেখার দরকার আছে না নাই? আছে। পরীক্ষা হবে। ফিলিস্তিন যায় নয়, এখান থেকে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিলেন ফিলিস্তিন যাবেন, যাইতেই কমপক্ষে পেলেন ভাড়া 60,000 টাকা। ঠিক না বেটি? হজ করতে যাবো ইবাদত, যুদ্ধে যাবো ইবাদত। সম্পদ থাকলে হজ করা ফরজ, শরীরে শক্তি থাকলে ডাক আসলে জমিন রক্ষা করার জন্য জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে জিহাদ আর সন্ত্রাসকে মিলায়া ইহুদি খ্রিস্টানরা সন্ত্রাস করে, আর ওরা মুসলমানের গায়ের মধ্যে দাগ লাগায় দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম জিহাদকে গ্রহণ করে নিয়েছে। জিহাদ আল্লাহর বিধান। জিহাদ হলো অন্যায়ের প্রতিবাদ করা। কি করা? অন্যায়ের প্রতিবাদ করা। আর সন্ত্রাস হলো জুলুমকে প্রতিষ্ঠিত করা। জুলুমকে প্রতিষ্ঠিত করার নাম কি? জঙ্গি, সন্ত্রাস। আর জঙ্গি আর সন্ত্রাস দমনের নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক না বা ঠিক? এটাকে আমাদেরকে ঘুরা ফিরা গায়ের মধ্যে দাগ লাগায় দিচ্ছে। 60,000 টাকা পেলেন ভাড়া দেওয়া লাগবে না, সেখানে গেলে যুদ্ধে গেলে শহীদ হব, আল্লাহ যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আমিন এই যে আপনাদের দিলের মধ্যে তামান্না আছে, আপনাদেরকে তো আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিছে। সওয়াব দিয়ে দিছে, আমরা যাইতে পারতেছি না। এটা আমাদের দোষ নয়, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমরা অভিযোগ দেব রাত্রিবেলা, আল্লাহ ওরা দেয় এটাই আল্লাহ করে দিব হেমানন্দ প্রেমানন্দ, সাথে থাকবে গুতানন্দ। এই কথা বলেন ঠিক না বা ঠিক? হজ করতে যাব, টাকা আছে 5 লাখ, কিন্তু 5 লাখ দিয়ে তো হয় না, টাকা লাগবে 8 লাখ। যাইতে পারি না, 2 লাখ টাকা দিয়ে উমরা করে এসে আল্লাহ খেলে, আল্লাহ তোর ঘরে যাবো, যাবে দেয় নাই, ওই বদমাস না সিন্ডিকেট করে 1,15,000 টাকা বিমান ভাড়া করছে, ইবাদত করবে যাবো, আল্লাহ যাইতে পারি নাই, মাফ করে দিই। ধরার দরকার হলে ওদেরকে ধরিস, বিপদ আছে। বাঁকা লোহা সোজা করে কামারা পরেতে পুড়িয়ে, মুসলমানকে মাওলা সোজা করবে কাফনেতে জড়িয়ে। আদবি জানা গালবি জানা জানা তু, এক দিনই হয় চল মুসাফির রাস্তা বহুত দূর হয়। ওই ফিলিস্তিনের লোকেরা দেখতেছে রাস্তা কাছে, তোমার আর আমার জন্য ওই কবরস্থানের রাস্তা কাছের নয়, বহুত দূরের। কথা বলেন ঠিক না বা ঠিক? জিহাদে যাওয়ার আগে নিজের নফসের সঙ্গে জিহাদ করতে যায়। নিজের নফস চায় হুব্বুদ দুনিয়া, দুনিয়াটা আমার কাছে আসুক। এখন একটু দেখতে চায়, আল্লাহর রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সবচাইতে আখিরাতের মতো বড় ক্ষতির কারণ। আর আখিরাতে ক্ষতির কারণ যেই জিনিসটা হবে সেটা হলো অর্থ সম্পদ। কি কি অর্থ সম্পদ? আল্লাহ পাক এই দেখেন, এই যে শুনে এই উঠতেছে, হুজুররা উঠলে কলেজের ছেলেরা বলবে হুজুররা উঠে গেল, তাহলে আমরা উঠে যাই। কতক্ষণ ঠিক না বেটি? না, হুজুররা উঠবেন না, উঠলে কলেজের ছেলে পেলে উঠলে ওদেরকে আমরা বুঝাবো। দেখছেন একটু ওয়াজ ওই দিকে গেছে যে হুজুর মনে হয় আসে, দেখেন বুঝে ফেলাই যে ওয়াজ তো বাঙালি বোঝে। কি কন ঠিক না? বোঝে। এই জন্য দেখেন ওরা ধরছে 20 টাকা 30 টাকা 50 টাকা চাইছে আপনাদের কাছে, 5 লাখ টাকা চাইনি। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই সম্পদ তুই খাইতে পারবি না। ওয়াইতুমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এই 3 শ্রেণীর মানুষ তোমার সম্পদের হকদার। এই 3 শ্রেণীর মানুষকে হক দাও। আজকে হকদারের হক নাই। ফিলিস্তিনে যাওয়ার জন্য হাত উঠাইছি আমরা। আগে নিজের হক দেন, নিজের বাড়ি হেফাজত করেন, নিজের ভাই বিপদে পড়ছে নিজের ভাইকে বানান। যাবেন, আমি নিষেধ করতেছি না, কেউ আবার মনে করে না হুজুর এরা বিরোধিতা করতেছে, না বুঝানোর জন্য বলতেছি। আমি একটু দেখতে চাই এখানে আমার এই ফিলিস্তিনির ছোট্ট ছোট্ট ভাইদের মতো মানুষ
আল্লাহর নবীর দৌহিত্র হাসান এবং হুসাইনের মতো ছোট্ট ছোট্ট সন্তানেরা এখানে বসবাস করে, এখানে থাকে, লেখাপড়া করে, ঈমান শেখে আর এলেম অর্জন করে। যেই ঈমান আর এলেম অর্জন করলে উচ্চ মর্যাদার অধিকারী হওয়া যায়। আল্লাহু আকবার। তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আপনাদের কাছে যে সম্পদ আছে সেই সম্পদ থেকে, এতগুলো মানুষের ভিতর থেকে আমি 100 জন মানুষ চাই, 1000 করে টাকা দিবেন। 100 জন